Laithani 26 August Samung Chamung Agulin Paradise Chongmoniwa Khadum Punukmani Kasha Panda Khaithani CPIM Bodani Bukaktui Apura Hasto Corona Akortongo Ojarawa Borok Khadum Punuk Tongmani Jaro CPIM Adong Mungo Police Kasha Mamla Naharka O Mamla Naruk Sawino Borok no Police Ring Horkatini Ojagawa খবজাক্কা কেবংনি বদিন আদং মানিক সরকার পবিত্র কর রাধাচরণ দেববর্মা শঙ্কর প্রসাদ কৃষ্ণ রক্ষিত বাদর চৌধুরী ন খবই খরকসিনি নেতারনি মঙ্গই পুলিশ মামলা নাহারকা 26 আগস্ট সিপিএমনি বুখাকতুই হাস্তিনি লুকুরংনি বাগৈ সামুংতি চামুংনি বাগৈ খরাবা অংখরমানি ফিয়াবা ও সামুংরক হাস্তিনি লুকুরংনি বাগৈ তাবুন হাস্তি হাপাং অমহাই সামুং চিকন চিকন नि ফাইসিং মকর এরিয়ানি বাগৈ বরক অজারাও याप्रि नाहाना नाखा ফে অজারাও হাপঙ্গ তংনাই বদরখাই মিটিং মিছিল খ্লাই তংমানো কেবংনাই বদরক মিটিং মিছিল খ্লাই কেংকে বরকনি মুঙ্গখে পুলিশক মামলা নাহারনি শাখা কেবংনাই বদন আদং মানিক সরকার 26 আগস্ট 2020 16 দফা দাবিতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর তরফ থেকে সারা ভারতবর্ষ ব্যাপী দাবি দিবস এবং জাতীয় প্রতিবাদ দিবসের আহ্বান ছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে ত্রিপুরাতে এটা 7 দিনব্যাপী কর্মসূচি ছিল। 26 তারিখটা ছিল শেষ দিন। সেদিন ত্রিপুরাতে আগরতলা সহ প্রত্যেক মহকুমায় জেলায় আমাদের পার্টির উদ্যোগে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর উদ্যোগে এই কর্মসূচিটি প্রতিপালিত হয়েছে। আগরতলায় মানে জমায়েতের জায়গা ছিল প্যারাডাইস চৌক এবং উদ্যোক্তাদের সিদ্ধান্ত ছিল ওখানে জমায়েত হয়ে একটা প্রতিবাদ মিছিল বের করা হবে দাবিগুলিতে সোচ্চার হবার জন্য। যথারীতি আমরা সেখানে গেছি, তারপর লক্ষ্য করলাম যে পুলিশ মাইক নামিয়ে নিচ্ছে, দাঁড়াতে দিতে চাইছে না। তারপর আমাদের যারা নেতৃত্ব, জেলার নেতৃত্ব এবং অন্যান্যরা, পার্টি রাজ্য সম্পাদক ছিলেন সেই সময়, তিনি তো এখন আর নেই আমাদের মধ্যে, এসে জানালো যে পুলিশ তো এখানে জমতে দিচ্ছে না, মিছিল করতে দেবে না। তারা আগে আমাদের পারমিশন আমরা চেয়েছিলাম, তারা পারমিশন দেয়নি। এই পরিস্থিতিতে এখন তো এই জমায়েতটাকে তারা ইলিগ্যালও ডিক্লেয়ার করছে। ঠিক আছে, তাহলে মিছিলটা করা যাবে না। তখন পশ্চিম জেলার নেতৃত্ব ঠিক করলো ওখানে একটা ছোট্ট মিটিং হবে। সেই মিটিংটাতে আমাকে তারা বলতে বললেন খুব সংক্ষিপ্ত সময়ে, মিনিট 20-22 সম্ভবত আমার যতটা স্মরণে আছে, সেখানে আমাদের দাবিগুলির সমর্থনে আমাদের বক্তব্য আমরা উপস্থিত করি। ওখান থেকে যখন নামলাম তখন যে পুলিশ অফিসার বন্ধুটি ছিলেন, সম্ভবত HDPO, ঠিক ব্যক্তিগতভাবে চিনি না, তো তিনি এসে বললেন যে কোন কেটে ছিল এবং বিষয়টা কী ছিল। আমার সঙ্গে আছে একটি দিদিমা কথা থাকে এবং যে কেসটা আজকে ছিল এটা গত 26/8/2020 এই দিনে আজকে যারা এফআইআর হয়েছে এক্স চিফ মিনিস্টার মানিক সরকার এবং বাদল চৌধুরী, গৌতম দাস, পবিত্র কর, মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, মধুসূদন দাস, রানা দাস এবং শ্রীমতী কৃষ্ণা রক্ষী, তাদের নামে একটা এফআইআর হয়েছিল থানাতে। ওয়েস্ট আগরতলা কেস নাম্বার ছিল 137। এই কেস কানেকশনে আইও ইনভেস্টিগেশন করে চার্জশিট দিয়েছেন এবং আজকে মাননীয় আদালত নির্দেশ নেওয়ার পরে তাদেরকে নোটিশ দিয়েছেন যে কোর্টে এফআইআর করার জন্য। তারা কোর্টে এফআইআর হয়েছেন, এর মধ্যে একজন ইতিমধ্যে মারা গেছেন, বাকি সবাই আজকে আদালতে এফআইআর করেছেন এবং তারা মাননীয় আদালতে পিআর বন্ডের জামিনের জন্য আবেদন করেছিলেন। আমরা দুজনেই 2-4 সওয়াল করেছি এবং পিআর বন্ডের যে তারা চেয়েছিল এটা আমরা অবজেকশন করেছি। আদালত তাদেরকে 30,000 টাকার জামিন এবং একজন সিউরিটিতে তাদের জামিন মঞ্জুর করেছে। মামলাটি কী ছিল? মামলাটি ছিল তারা অ্যাট দ্য টাইম অফ এপিডেমিক, যেহেতু ওই সময় 31 আগস্ট 2020 পর্যন্ত
পুরো সোশ্যাল ফাংশন এবং মিটিং এবং দলীয় কর্মসূচি বন্ধ রাখার নির্দেশ ছিল আইনে। ওই সময় তারা প্যারাডাইস চুক্তি থেকে একটা জমায়েত করেছিল এবং পুলিশ জায়গাটা ছাড়তে বলেছিল, কিন্তু তারা ছাড়েনি এবং পুলিশকে বাধাদান করেছে, পুলিশকে অ্যাসাল্ট করেছে, এই কারণে মামলাটা হয়েছে। কাদের পক্ষ থেকে মামলাটা করা হয়েছে? মামলাটা করেছিল সম্মত মামলা করেছিল এসআই সঞ্জীব বসু। কেস নাম্বারটা কত? কেস নাম্বারটা ছিল তখন দিতেন ওয়েস্ট আউটলা পিএস 137 2002। আর আজকে কোর্টে কগনিজেন্স নেওয়ার পরে যে চার্জশিট রিসিভ করার পরে যে পিআরসি কেসটা হয়েছে, পিআরসি এসপি 328/2021